নুসরাত, এই মুহূর্তে আপনাদের আকাঙ্ক্ষিত সেই পর্বটি নিয়ে চলে এসেছি। আপনারা অনেকেই বলছিলেন ডক্টর অভয়া প্ল্যানচেট করুন আবার। ষষ্ঠ পর্ব আপনারা দেখে নিয়েছেন এর আগে। আজ আপনাদের নতুন করে বাংলায় পরিবর্তন আসবার পরে নতুন প্ল্যানচেট ডক্টর অভয়াকে নিয়ে। আমি জানি না কি হতে চলেছে বা কি হবে, সম্পূর্ণটাই আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। আমি এই মুহূর্তে রয়েছি মুর্শিদাবাদ। এর আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন, কখনো তারাপীঠ, রামপুরহাট শ্মশান, কখনো বেনারস শ্মশান, আবার কখনো দুর্গাপুর, কখনো আসানসোল, কখনো কলকাতা, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনারা পর্ব দেখেছেন। এবার কিন্তু আমি মুর্শিদাবাদ এসেছি। মুর্শিদাবাদে আমি ডক্টর অভয়ার প্ল্যানচেট শুরু করতে চলেছি। আমার সামনে মিডিয়াম আছে, এই মিডিয়াম আমি ব্যবহার করব যাতে ডক্টর অভয়া ইনার শরীরে এসে তার বক্তব্যগুলো জানাতে পারে। আমি বেশি কথা বলবো না, আপনাদের নিয়ে যাব এখন প্ল্যানচেট পর্বে। ডক্টর অভয়ার অনুধ্যানে আমি এখন মগ্ন হব। ডক্টর অভয়া প্লিজ, আপনি এসছেন, একটুখানি আমাকে জানান, একটু জানান প্লিজ। ডক্টর অভয়া প্লিজ একটু জানান, আপনি যদি এসে থাকেন একটু জানান। এর আগেও আপনি আমাকে সর্বতভাবে সাহায্য করেছেন, লক্ষ লক্ষ ভারতবাসী দেখেছেন আপনার সেই সব অভিব্যক্তি, আপনার বক্তব্য সবাই শুনেছে মন দিয়ে। আমি চাইছি আরও একবার আপনি আসুন, কিছু প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ ভয়ঙ্কর জিজ্ঞাসা করবো, সংক্ষেপে উত্তর দেবেন। আমি বেশি বিরক্ত করবো না আপনাকে। আপনি প্লিজ বলুন, আপনি এসছেন ডক্টর অভয়া? ডক্টর অভয়া, ডক্টর অভয়া প্লিজ এসছেন আপনি? এসছেন? মাই গড, মাই গড। আমি খুব সংক্ষেপে দু একটা প্রশ্ন করবো, খুব সংক্ষেপে দু একটা প্রশ্ন করবো। ডক্টর অভয়া, আপনার মনে আছে 17 মাস আগে, 17 মান্থ, আপনি রামপুরহাটে একটা শ্মশানে এসেছিলেন মিডিয়ামের মাধ্যমে এবং বলেছিলেন বাংলাতে পরিবর্তন আসতে চলেছে। আপনার ভবিষ্যৎবাণী সফল হয়েছে, বাংলায় পরিবর্তন এসেছে, টিএমসির পতন ঘটেছে। শুধু পতন নয়, ভয়ঙ্কর পতন ঘটেছে। আপনি এটাই চেয়েছিলেন, আপনি এটাই চেয়েছিলেন, হয়েছেও তাই। আপনি খুশি ডক্টর অভয়া? ডক্টর অভয়া আপনি খুশি? প্লিজ বলবেন, প্লিজ চুপ করে থাকবেন না। এই যে পরিবর্তন এসছে বাংলায়, সমগ্র বাংলায় পরিবর্তন এসছে এবং ভীষণ রকম পরিবর্তন এসছে, যেটা কেউ স্বপ্নে ভাবতে পারেনি যে এমন পরিবর্তনটা আসতে পারে বাংলাতে। সেই পরিবর্তনটা এসছে এবং তার সূচনাটা দিয়েছিলেন 17 মাস আগে আপনি। 17 মাস আগে রামপুরহাটের শ্মশানে আপনি কিন্তু এসে বলেছিলেন। সমগ্র দেশবাসী জানতে চায় আপনি কি খুশি ডক্টর অভয়া? প্লিজ আপনি কি খুশি বলুন, সবাই জানতে চাইছি আমরা, সবাই, লক্ষ লক্ষ বাংলাভাষী তো বটেই, ভারতবাসীরও বহু মানুষ জানতে চায় এই যে পরিবর্তন এলো বাংলায়, আপনি কি খুশি ডক্টর অভয়া? প্লিজ অভয়া বলুন, বলুন প্লিজ, আপনি খুশি? প্লিজ আপনি খুশি? আমরাও প্রতিটি মানুষই খুশি হয়েছি। আপনি খুশি হয়েছেন মানে আমরা সবাই খুশি হয়েছি, প্রত্যেকে খুশি হয়েছি। বাংলায় পরিবর্তন এসছে, যদিও এর মধ্যে অনেক বিতর্ক আছে, আমি সেই বিতর্কে এখন যাব না। আপনি খুশি হয়েছেন এবং আপনি যে এসে সাহায্য করছেন এই জন্য আমিও খুশি হয়েছি, আমিও খুশি হয়েছি, ভীষণ খুশি হয়েছি।
রত্না দেবনাথ মানে আপনার মা বিজেপি থেকে টিকিট নিয়ে ভোটে দাঁড়িয়েছিলেন এবং বিপুল ভোটে জয়লাভ করেছেন। আপনি সব জানেন, কিন্তু পথটা এত মসৃণ ছিল না। আমরা সবাই জানি, আমরা সবাই দেখেছি, অনেক তির্যক মন্তব্য, অনেক কটু কথা তাকে শুনতে হয়েছে, তবুও সরে যাননি। কিন্তু আপনার মা সরে যাননি, তিনি দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে গেছেন। শত্রুদের মুখে অবশেষে ছাই দিয়ে তিনি ভোট বৈতরণী পার করেছেন। এই ভোটে দাঁড়াবার পিছনে অনেক গল্প আছে, আমি একটুখানি বলি, আমার দর্শকদের হোক, আপনাকে হোক, একটুখানি সংযোজন করতে চাইছি আমি, মার্জনা করবেন। আপনার বাবা একদিন বলেছিলেন যে আমার মেয়ে বিচার পেত যদি আমরা প্রভাবশালী লোক হতাম, তাহলে আমার মেয়ে সঠিক বিচার পেত। কিন্তু প্রভাবশালী নন বলেই আপনি বিচার পাননি, এই কথা আপনার বাবা বলেছিলেন। এবং সেই কারণেই কিন্তু আপনার মায়ের ভোটে দাঁড়ানো, রত্না দেবনাথের ভোটে দাঁড়ানো এবং জয়লাভ। আজকে তো আপনার বাবা মা প্রভাবশালী হয়েছেন। আমার বক্তব্য, শত্রুদের মুখে ছাই দিয়ে রত্না দেবনাথ বিজেপির টিকিটে ভোট বৈতরণী পার করেছেন। কি বলবেন আপনি কি বলবেন? কিছু বলুন ডাক্তারবাবু ভাই, কিছু বলুন, আমি জানতে চাই, আমি শুনতে চাই আপনার মুখ থেকে। আপনি কি খুশি হয়েছেন ডক্টর দেবনাথ? কিছু বলুন। আপনার মা জয়লাভ করেছে, কোনো মতে সম্ভব ছিল না, তার ভোটে দাঁড়াবার কোনো প্রশ্নই ছিল না। একমাত্র আপনার এই ভয়ঙ্কর মৃত্যু তাকে কিন্তু এই পথে নিয়ে এসছে এবং তাকে আজকে এই জায়গায় এনে একজন বিধায়িকা হিসাবে তিনি কিন্তু পরিচিত হয়েছে। আপনার বাবার ভাষায় প্রভাবশালী। কিছু বলুন ডাক্তার ভাইয়া, প্লিজ বলুন। ডক্টর ভাইয়া, কি বলতে চাইছেন আপনি কি বলতে চাইছেন? মাই গড, ও মাই গড। ডক্টর ভাইয়া, আরেকটা প্রশ্ন, আপনি বলেছিলেন রামপুরহাট শ্মশানে যে আপনার এই দুর্ঘটনা ঘটেছিল 7 ফ্লোর রাজ্যিকর হসপিটালের 7 ফ্লোরে। সেই 7 ফ্লোর অর্থাৎ ওই সন্দীপ ঘোষের যে অফিস ছিল সেটা কিন্তু ওপেন হয়ে আছে, সেটা কিন্তু কেউ ক্লোজ করেনি। নিয়মিত সেখানে যাতায়াত, কাজকর্ম সব চলছে। কিছুদিনের জন্য হয়তো বন্ধ ছিল, তারপর কিন্তু সেটা সম্পূর্ণ ওপেন। আপনি বলেছিলেন ওই ঘরে অনেক কিছু গড়বড়, অনেক কিছু রহস্য। আচ্ছা, সরকার পতন হয়েছে, নতুন সরকার হয়েছে, মাত্র কয়েকদিন হলো। কি মনে হয় 7 ফ্লোরে কিছু পাওয়া যাবে? ডক্টর ভাইয়া, একটু ভালো করে মনে করুন, আপনি একটু দেখবার চেষ্টা করুন। 7 ফ্লোর, আরজি করের 7 ফ্লোরের সেই ঘরটি এখনো কি কিছু আছে বেঁচে? কিছু কি পাওয়া যাবে ডক্টর ভাইয়া? মাই গড, ডক্টর ভাইয়া, আপনার রিপ্লাইটা কিন্তু আমি বুঝতে পারলাম না। জনগণ বুঝতে পারবে কি আমি জানি না, কিন্তু প্লিজ আপনাকে কিছু কথা একটু বলে নিই। নতুন সরকার আসার পরে কিন্তু নতুনভাবে সেখানে অনেক কিছু পরিকল্পনা করা হয়েছে। যেমন 3 জন আইপিএস আধিকারিককে কিন্তু সাসপেন্ড করা হয়েছে যারা এর সঙ্গে যুক্ত ছিল। আপনি হয়তো জানেন সেগুলো। 3 জনকে সাসপেন্ড করা হয়েছে। ডক্টর ভাইয়া, তাহলে কি বলছেন 7ম তল 7 ফ্লোর কিছু কি পাওয়া যাবে এখনো? প্লিজ পরিষ্কার করে বলুন, কিছু কি পাওয়া যাবে এখনো ওখানে 7ম তলে? কিছু পাওয়া যাবে? নো। তার মানে এত কিছু করবার চেষ্টা হচ্ছে, পরিকল্পনা হচ্ছে, সব জল ঢেলে যাবে, কিছু পাওয়া যাবে না। ডক্টর ভাইয়া, আরেকটা কথা, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী বদল হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরে গেছে, শুভেন্দু অধিকারী কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছে এবং সিংহাসনে বসে সে অনেক রকম পরিকল্পনা করে ফেলেছে। আপনি কি খুশি হয়েছেন শুভেন্দুর মুখ্যমন্ত্রীত্বে? আপনি কি খুশি হয়েছেন? শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছে, বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী হয়েছেন। আপনি কি খুশি হয়েছেন? ডক্টর ভাই প্লিজ বলুন, আপনি খুশি হয়েছেন? বলবেন না? এটা পরিষ্কার হলো না আমার কাছে। আমি বুঝতে পারলাম না আপনি খুশি হয়েছেন বা হননি, আমি বুঝতে পারলাম না। ঠিক আছে,
আমি পাস করে দিচ্ছি। আপনি বলতে চাইছেন না যখন, আমি আপনাকে কোনো রকম প্রেশার দেবো না। ওকে ডক্টর ভাই একটা কথা, আপনি একাধিকবার বলেছেন যে আপনার এই দুর্ঘটনার জন্য যে অপরাধীরা তারা কি শাস্তি পাবে। আপনি কিন্তু বলেছেন এর আগেও যে আইনি বিচার পাবেন না আপনি। আজকে সরকার পরিবর্তন হয়ে গেছে, আগে সরকার পড়ে গেছে, ভীষণ রকম পতন হয়েছে, নতুন সরকার এসছে এবং নতুন সরকার নতুনভাবে উদ্যোগ নিচ্ছে। কিন্তু আমরা সেটাও দেখছি যে বিজেপি সরকার, শুভেন্দু অধিকারী এরা আসবার পর নতুন করে কিন্তু উদ্যোগ নেওয়া হচ্ছে অপরাধীদের ধরবার জন্য, প্রমাণ সাক্ষ্য ইত্যাদি গোছাবার জন্য। আপনি বলেছিলেন যে আইনি বিচার পাবেন না, আজকে কি বলবেন ডক্টর ভাই? আজ কি বলছেন? আইনি বিচার পাবেন? আইনি বিচার পাবেন? নেভার আজকেও বলছেন, আজকেও আপনি এই কথা বলছেন, অথচ চারদিকে কিন্তু বিচার দেওয়ার জন্য নানান রকম প্রচেষ্টা চলছে। আজকেও আপনি বলছেন আপনি বিচার পাবেন না। মাই গড! ডক্টর অভয়া রত্না দেবনাথ আমরণ লড়াই করছেন। উনি কিন্তু চুল আঁচড়ান না, যতদিন না বিচার পাবেন। উনি বলেছেন চুল আঁচড়াবেন না, এবং আজ অব্দি আমি খবর নিয়েছি উনি কিন্তু চুল আঁচড়ান না। বিধ্বস্ত, বিপর্যস্ত ওই অবস্থায় কিন্তু উনি ভোটে দাঁড়িয়েছেন, ভোটে লড়েছেন, মানুষের নিন্দুকদের গালিও শুনেছেন। খারাপ লেগেছিল আমার, কিন্তু কিছু বলতে পারিনি, কিছু করতেও পারিনি। তারা কিন্তু এগিয়ে চলেছেন আপনার বিচার ছিনিয়ে আনবার জন্য, শুধুমাত্র আপনার বিচার ছিনিয়ে আনবে বলে ওনারা কিন্তু আজকে রাজনীতিতে এসেছেন, ভোটে দাঁড়িয়েছেন, ভোটে লড়েছেন, গালি খেয়েছেন, ভোটে জিতেছেন। ওনার কি সঠিক লক্ষ্যে যাবেন? বিচার চাইছেন, আবার রিওপেন করা হয়েছে, অনেককে অ্যারেস্ট করানো হচ্ছে, অনেককে ধরপাকড় চলছে আপনার এই দুর্ঘটনার জন্য। বলুন আপনার মা কি সফলতা পাবে? ডক্টর অভয়া প্লিজ, লক্ষ টাকার প্রশ্ন, কোটি টাকার প্রশ্ন সারা বাংলাবাসী জানতে চায়। আপনার মা যে স্বপ্ন দেখছে আপনার ন্যায্য বিচারের জন্য, আজকে সব জায়গায় খাতা কিন্তু আবার খোলা হচ্ছে, নতুন করে সমস্ত কিছু আবার কিন্তু পরীক্ষা নিরীক্ষা হবে, এই অবধি কিন্তু এসে পৌঁছেছে। আপনার মা কি পারবে সঠিক লক্ষ্যে যেতে? ডক্টর অভয়া বলুন প্লিজ, ডক্টর অভয়া প্লিজ, প্লিজ। ডক্টর অভয়া আপনি চলে গেলেন, ডক্টর অভয়া আপনি চলে গেলেন, ডক্টর অভয়া, ডক্টর অভয়া, মাই গড আপনি চলে গেছেন, আপনি চলে গেলেন। আমি ভিডিও এখানে এখন শেষ করব। আরও কিছু প্রশ্ন আমার বাকি ছিল, সেগুলো করতে পারলাম না, তবে খুব শীঘ্রই আমি বাকি প্রশ্নগুলো নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।